থাকো, সুদ খেতে থাকো, ঘুষ খেতে থাকো, 15 লক্ষ টাকার ছাগল কিনতে থাকো, কোটি টাকা দামের বংশীয় মর্যাদাপূর্ণ গরু কিনতে থাকো, হালাল হারাম বিবেচনা করলে করতে পারো, না করলে নাই। ইশ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, জীবন যাপন যেভাবে খুশি করো, জেনে রাখুন ফাইন্নাকা মাইয়িত, নিশ্চয়ই আপনাকে মৃত্যুবরণ করতে হবে, নিশ্চয়ই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। স্মরণ আছে? হ্যাঁ, গ্রামের মানুষেরা সবাই বলে সহজ সরল। জমির আইল মাপতে গেলে, জমির সীমানা মাপতে গেলে বোঝা যায় তারা কতটা সহজ সরল। বহুত তো সহজ সরল বলে। একদিন জায়গা জমির বলবেন, চাচা অনেক তো হইছে, এবারকার চলেন আমার বাপের সম্পদটা একটু আমার বুঝা দেন, একটু সীমানাটা মাপা শুরু করেন। দেখবেন চাচার সাথে চাচিও 2 গুণ বড় লাভ দেয়। ঠিক আছে? এই তো জায়গা জমি, কুড়াল দিয়ে কুপিয়ে একজন আরেকজনকে হত্যা করছে, এই তো জায়গা জমি। হ্যাঁ, কুপিয়ে একজন আরেকজনকে হত্যা করছে, এই তো জমি। পড়ে তো আছে জমি, কে খাবে? যাকে হত্যা করলেন তার 2 মাস পর তো আপনিও চলে গেলেন, কে খাবে এগুলো? কে ভোগ করবে এগুলো? এই জায়গা জমির মালিক আজ পর্যন্ত কেউ হয়েছে? সেই মহান আরশের মালিকের শাহী দরগাহে সকলে অন্তরস্থল থেকে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমরা জিলহজ মাসের প্রায় প্রথম 10 দিন ইয়াউমুল আরাফা সহ এই ফজিলতপূর্ণ দিনগুলোকে আমরা অতিবাহিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আশাবাদ রাখছি, আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দিনের সিয়ামগুলোকে কবুল করে নিন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিয়ামগুলোকে কবুল করে নিন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে হাজিরা হজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই হাজিদের হজগুলোকে কবুল করে নিন। যদিও হজ কবুল হওয়া আসলে কত পার্সেন্ট মানুষের হজ কবুল হবে সেটা খুব এক বিপজ্জনক বিষয়। বাংলাদেশ থেকে বিশেষ করে যারা হজ করতে যায় তাদের প্রায় 70 ভাগই হারামের টাকায় হজ করতে যায়। এটা বলতে কোনো দ্বিধা নেই আমাদের। খুব 30% 40% আল্লাহর বান্দা জীবনে হালাল পথে হালাল টাকা ইনকাম করে তারা হজে যায়। বেশিরভাগ হাজি ঘুষ খেতে খেতে এত বড় ভরি করে, এটা আপনারা জানেন। এটা একটা সমাজের বড় ধরুন। আগে ঘুষ খেত 50,000, হজ করে এসে ঘুষ খাবে 70,000, হজের টাকা উঠাতে হবে। এই তো সমাজ ব্যবস্থা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকে, এই দুনিয়ার জীবনকে তোমরা বেশি প্রাধান্য দিয়েছো। দাও, আমি রবিউল্লাহ দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দিই। বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু, আখিরাত পরকাল, বান্দারে আখিরাতু খায়রুন ওয়া আবকা, পরকালটা আখিরাতটা তোমাদের জন্য খায়র, আবকা এবং চিরস্থায়ী, কল্যাণকর এবং চিরস্থায়ী। কিন্তু আল্লাহর কসম করে বলছি, আদমের সন্তান শুধু শুনলই, বিশ্বাস আর করে নাই। বিশ্বাস করে নাই। আপনি দেখুন, চতুর্দিকে দেখেন, আসলে মানুষ পরকালকে কি হৃদয় থেকে কখনো প্রাধান্য দেয়? খুব কম মানুষ। এই যে কয়েকজন আগে আগে মসজিদে এসেছে, একটু আল্লাহর দিনের কথাগুলো শুনবে, আখিরাতকে একটু প্রাধান্য দিয়েছে, সামান্য বিস্তর দিয়েছে। আসলে মানুষ তার পরকালকে প্রাধান্য দেয় না। আপনি কি বলবেন সাধারণ মানুষ থেকে আলেম পর্যায়ে, যাদেরকে আলেম বলে চিনে থাকি আমরা। আসলে সমাজ ব্যবস্থা, এই সমাজটা আমাদেরকে এমন এক স্রোতে, এমন এক মোহে উদ্ভাসিত করে রেখেছে, আসলে যতক্ষণ পর্যন্ত আর মৃত্যুর শেষ দরগড়া, শেষ নিঃশ্বাস যতদিন পর্যন্ত না আসবে, ততদিন পর্যন্ত আদমের সন্তান উপলব্ধি করতে পারবে না, অবশ্যই পারবে না। আপনার আমার স্রষ্টা তাই তো বলে দিচ্ছি, বরং বান্দারা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্যটা বেশি দিয়ে থাকো, কিন্তু তোমাদের জন্য খায়ের উত্তম ছিল পরকালটা। তোমাদের জন্য খায়ের উত্তম ছিল পরকালটা। তোমাদের জন্য কল্যাণকর চিরস্থায়ী আবক চিরস্থায়ী ছিল তোমার পরকালটা। এই দুনিয়া জানে
আমরা এটাই বলছি। দুনিয়ার মোহ মানব জাতির ধ্বংসের মোহ, দুনিয়ার মোহ আপনার আমার ধ্বংসের মোহ, দুনিয়ার মোহ পরিবার ধ্বংসের মূল, দুনিয়ার মোহ এই যে দুনিয়া আরো খাই অনেক দরকার দুনিয়া, এই তো আমাদের অবস্থা। ঈদ করলাম কত সুন্দর, পরকালের কথা কি স্মরণ আছে হে যুবক ভাই? কত কিছুই না করলাম। যাচ্ছি চাঁদপুর, চাঁদপুরের ভাইরা আগে থেকেই জানিয়ে দিয়েছে, না চাঁদপুর না, চাঁদপুর নেমে ওই থেকে লক্ষ্মীপুর যেতে হবে লঞ্চে। এখন ওই ভাইরাও জানিয়ে দিচ্ছে আগে থেকেই, এই গত মাসে 3 সপ্তাহ আগে সম্ভবত আমি লক্ষ্মীপুর করে গেছি, তো ভাইরা জানিয়ে দিচ্ছে ভাই দুনিয়ার মোহ এই বিষয়ে খুতবা দিতে হবে। অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ, এটা মানুষের হৃদয়ে দাগও কাটে, এটা খুবই প্রয়োজনীয়। আর যা দেখছি আপনার এরকম কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে ফোন দিচ্ছে, শোনা গেল যে ভাই আমাদের এদিকে জমির সামান্য জমি জায়গা নিয়ে দুনিয়া নিয়ে একজন আরেকজনকে হত্যা করে ফেলেছে এই গত সপ্তাহে। সুবহানাল্লাহ, কি বলেন ভাই? আলোচনা করতে হবে দুনিয়ার মোহ, অসুবিধা নেই, করবো। এই তো দুনিয়া। যাচ্ছি চাঁদপুর, কি একটা অবস্থা, সমুদ্র নদীর পথ, এমনি আল্লাহকে ডাকতে থাকি। আল্লাহ নূহ আলাইহিস সালামকে শিখিয়ে দিচ্ছেন দোয়া করো, যখন তরিতে উঠবে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। নূহ আলাইহিস সালাম দোয়া করছে। লঞ্চে 2 তলা 3 তলার উপরে যাচ্ছি, দেখছি আল্লাহর কিছু গোলাম, আল্লাহর কিছু বান্দা, বনি আদম কোন এক বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্র গিটার নিয়ে এক কিনারে মেয়ে ছেলে একসাথে বসে বসে গান গাচ্ছে, চলছে তাদের জীবন। কতক্ষণ চেয়ে থাকলাম, এই তো দুনিয়া। একটু 19 থেকে 20 হবে, ডুবা শুরু করবে, একটু 19 থেকে 20 হবে, চিরতরে ডুবে যাবে। এমন অসহায়ের মৃত্যুবরণ করতে হবে, সাহায্যকারী হিসেবে কাউকে পাওয়া যাবে না আল্লাহ যদি না সাহায্য করে। জলে স্থলে যত বিপর্যয় তোমরা দেখো, সব মানুষের হাতের কামাই করা। হাতে যা কামাই করো তাই তোমাদের নসিবে ঘটে। আশ্চর্য হয়ে তাকিয়ে আছি, খুতবা দিয়ে আসছি, সম্ভবত ও আরেক জায়গায় বিয়ের খুতবা দিয়ে আসছি এই চাঁদপুর থেকে। এদিকে তো দেখেছি এক ঝাঁক আপনার লাপ্পা গান বাজাচ্ছে, আর নিজেরা গান হচ্ছে। চাঁদপুর থেকে ফিরছি, এমন সময় আমার বিপরীত দিক থেকে আরেকটা লঞ্চ যাচ্ছে। এই লঞ্চে আবার দেখি পুরা লঞ্চ লাল নীল বাতি করে সাউন্ড বক্স দিয়ে দুনিয়া। এই তো দুনিয়া। কালকে পরশুদিন আবার এক ভাই, সম্ভবত আমাদের কোন এক দিনী ভাই ভিডিও ছাড়লো যে আল্লাহর বান্দা যুবক সমাজ এত নিকৃষ্ট হয়েছে, এত নিচে নেমেছে। এই ঈদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে আনন্দ করতে, হালাল ভাবে কত সুন্দর ভাবে আনন্দ করা যায় সে আদমের সন্তানরা জানে না। প্রত্যেকটা জিনিসে তাদের বিকৃত চিন্তা ভাবনা তারা প্রবেশ করায়। তারা লঞ্চ ভাড়া করে, ট্রাক ভাড়া করে, সাউন্ড বক্স দিয়ে। গাধা কোথাকার এই রাফাচ্ছে, এই কুদছে, এই নাচছে, এই গান গাচ্ছে, এই মদ খাচ্ছে, এই বিয়ার খাচ্ছে, নারীদেরকে নিয়ে নাচছে, ফেসবুকে তা প্রচার করছে। নাউজুবিল্লাহ। কোনটা রেখে কোনটা বলবো? সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? এই তো তোমাদের দুনিয়া। চোখ খুললে সকাল, আর চোখ না খুললে পরকাল। ঘুমায় বান্দা মদ্যপ অবস্থায়, মদ খেয়ে ঘুমায়। এই তো দুনিয়া। কে বুঝবে, কে কাকে বোঝাবে? তাই তো আপনাদের সামনে খোলাসা করছি। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরিল আসে। জিবরিল এসে, জিবরিলকে চিনেন তো? জিব্রাইল ওহী নিয়ে আসতো ফেরেশতা, সবচেয়ে প্রভাবশালী ফেরেশতা, সবচেয়ে ক্ষমতাধর ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত যে কয়জন ফেরেশতা আছে তার মধ্যে জিবরিল একজন ক্ষমতাধর এক ফেরেশতার নাম জিবরিল।
একদিন জিবরিল আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। প্রত্যেক নবীর কাছেই যেত, জিবরিল যেত, মিকাইল যেত, মাঝে মাঝে আল্লাহ ইসরাফিলকেও প্রেরণ করত। ফেরেশতা জগৎ একটা বই আছে, আপনারা পড়বেন, ডক্টর উমার আল আশকারের লেখা। জিবরিল একদিন আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ঈশ মা শি'তা ফাইন্নাকা মাইয়িত। হে নবী মুহাম্মদ, যেভাবে খুশি জীবন যাপন করেন, মনে রাখুন একদিন আপনাকে মৃত্যুবরণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, মূলত টার্গেট হচ্ছে সারা উম্মাহ। হে উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যেভাবে খুশি জীবন যাপন করো, গানা বাজনায় মত্ত থাকো, হারাম ভক্ষণ করতে থাকো, সুদ খেতে থাকো, ঘুষ খেতে থাকো, 15 লক্ষ টাকার ছাগল কিনতে থাকো, কোটি টাকা দামের বংশীয় মর্যাদাপূর্ণ গরু কিনতে থাকো, হালাল হারাম বিবেচনা করলে করতে পারো, না করলে নাই। ঈশ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, জীবন যাপন যেভাবে খুশি করো, জেনে রাখুন ফাইন্নাকা মাইয়িত, নিশ্চয়ই আপনাকে মৃত্যুবরণ করতে হবে, নিশ্চয়ই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। স্মরণ আছে, ওয়াহবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, যাকে খুশি বন্ধু হিসেবে গ্রহণ করো, যাকে খুশি। শুনে রাখো, তাকে একদিন তোমাকে ছেড়ে চলে যেতে হবে। কতটা মহব্বত করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে রাদিয়াল্লাহু তাআলা, কতটা ভালোবাসতেন আবু বকরকে। মৃত্যুর সময় আবু বকরকে বলছে আল্লাহু আকবার মিন কুল্লি শাই, আশ্চর্য হয়ে যায়, বলছে লাউ কুনতু মুত্তাখিজান ফাআত্তাখাযতু আবা বকর ওয়ালাকিন্নাল্লাহা খলিলুল আসরি। এই মৃত্যুর সময়, শেষ সময় আল্লাহর নবী মুহাম্মদ আরবির চলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ সময় চলছে, বলছে আর দুনিয়ার জীবনে এই দুনিয়া থেকে যদি পরম বন্ধু হিসেবে কাউকে আমি নিয়ে যেতাম, তাহলে আবু বকরকে আমি নিয়ে যেতাম। বন্ধু কাকে বলে? গারে সৌরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মক্কার কুরাইশ কাফেররা ধাওয়া করলো, ঘটনা জানে। গারে সৌরে আবু বকর হলেন তার সঙ্গী। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়তোবা আমরা ধরা পড়ে গেছি। বলছে আল্লাহ রাসূল, লা তাহজান, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'না, অবশ্যই অবশ্যই আমাদের প্রতিপালক আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। নিজের কন্যাকে বন্ধু, কতটা বন্ধুর ব্যাপারে সুধারণা থাকতে পারে, কতটা সুধারণা থাকতে পারে বন্ধুর ব্যাপারে। নিজের কন্যাকে বন্ধুর সাথে বিয়ে দিয়েছে, কতটা ভালোবাসার বন্ধু, কতটা পবিত্র বন্ধু হতে পারে। নিজের কন্যাকে বন্ধুর সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ঘটনা বলা হচ্ছে, হ্যাঁ কাফের মুশরিকরা বলছে, হ্যাঁ মুহাম্মদ নাকি মেরাজে গেছে, মুহাম্মদ নাকি আরশে গেছে, মুহাম্মদ নাকি সিদরাতুল মুনতাহায় গেছে, মুহাম্মদ নাকি মেরাজে গেছে। কত বড় ভণ্ড মুহাম্মদ, মক্কার কাফেররা রটিয়ে দিয়েছে। আবু বকর বলছে, শুনে নাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকে, তার পবিত্র মুখ থেকে যদি একথা বের হয়ে থাকে, তাহলে অবশ্যই তিনি মেরাজে গেছে, অবশ্যই তিনি সিদরাতুল মুনতাহায় গেছে, অবশ্যই তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে গেছে। সুবহানাল্লাহ। বন্ধু কাকে বলে? ওয়াহবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, যাকে খুশি বন্ধু হিসেবে গ্রহণ করুন। বন্ধু হিসেবে কাকে গ্রহণ করছেন দুনিয়ার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আপনার জানাজার কাতারের প্রথম কাতারের মুসল্লি নির্বাচন করছেন। সারা জীবন নষ্ট, ভ্রষ্ট, নোংরা, মাদক সেবী, জুয়ারির সাথে বন্ধুত্ব করেছে, মারা যাবেন প্রথম কাতারে এই বন্ধুই দাঁড়াবে। আল্লাহ ভীরু আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে ভালোবাসবেন, বন্ধু হিসেবে গ্রহণ করবে, তাদেরকেই আপনার জানাজার প্রথম কাতারে পাবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল পরবর্তীতে বলছেন,
ওয়া'মাল মা শি'তা ফাইন্নাহু মাজজিউ বিহি। হ্যাঁ, আমল যা খুশি করেন। আপনাকে আমাকে বলা হচ্ছে মূলত যা খুশি আমল করেন। 5 ওয়াক্ত সালাত আদায় করলেও করেন, না করলেও না করেন, যা খুশি আমল করেন। সালাত আদায়কারী হন আর না হন, হালাল হারাম বিচার বিবেচনা করেন আর না করেন, ওয়া'মাল মা শি'তা, যা খুশি আমল করেন, যা খুশি আমল, তার প্রতিদান আপনি পেয়ে যাবেন। আমল যা করছেন তার প্রতিদান অচিরেই পেয়ে যাবেন। তারপর জিবরিল কি বলছে জানেন? তারপর জিবরিল বলছে, ইয়া মুহাম্মদ, গুরুত্বপূর্ণ একটি কথা বলছে। আগের কথাগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ, এখন যেটা বলছে এটা আরো গুরুত্বপূর্ণ। জিবরিল বলছে, ইয়া মুহাম্মদ, শারাফুল মুমিনি কিয়ামুল লাইল। মুমিনের সম্মান, অনেক মুমিন বান্দা আমার সামনে, অনেক মুমিন আমার সামনে। জিবরিল শিক্ষা দিচ্ছে, শারাফুল মুমিন কিয়ামুল লাইল, মুমিনের সম্মান হচ্ছে গভীর রাত্রির সালাতে সুবহানাল্লাহ। মুমিনের সম্মান গভীর রাত্রির সালাতে। সম্মান চান, সম্মানের জন্য কত কথা, কত কিছু। হ্যাঁ, মসজিদের সেক্রেটারি হতে হবে, পঞ্চায়েতের সভাপতি হতে হবে, হ্যাঁ, ওয়াকফের মুতাল্লি হতে হবে, ফেসবুকে ছবি ছাড়তে হবে, সবাইকে ট্যাগ দিতে হবে, আমি ইজ্জতদার মানুষ, সবাইকে জানাতে হবে। আরে আদমের সন্তান, তোমাকে জিবরিল শিক্ষা দিচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার মাধ্যমে, শারাফুল মুমিনি কিয়ামুল লাইল, মুমিনের ইজ্জত, মুমিনের সম্মান রয়েছে গভীর রাত্রির সালাতে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ কথা শিক্ষা দিচ্ছে, ওয়াইজুহু ইস্তিগনাহু আনিন নাস, তার মর্যাদা, তার ইজ্জত আরো রয়েছে আরেকটা জিনিস। কিসে জানে? মানুষের কাছ থেকে পাওয়ার আশা ছেড়ে দেওয়ার মাধ্যমে। কত মানুষ আরেকজনের ধন্না দিচ্ছে, ভাই চেয়ারম্যান বানায় দেন, এমপি বানায় দেন, কাউন্সিলর বানায় দেন। একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পদোন্নতি করার জন্য কত লবিং করতে হয় আমাদের, কত লবিং একটা চাকরির জন্য। অমুকের কাছে ধর্ণা, তমুকের কাছে ধর্ণা, কার কাছে ধর্ণা দিতে হবে? আদমের সন্তান শিখলো না। এই বলছে তার ইজ্জত রয়েছে মানুষ থেকে অমুখাপেক্ষী হওয়ার মাধ্যমে। চাইতে হবে কার কাছে? নাকি খাজার কাছে? হ্যাঁ, কত কথা। চট্টগ্রাম থেকে কত ধরনের হুঙ্কার শোনা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে কত হুঙ্কার শোনা যায়। হ্যাঁ, কতগুলো ছেলে এইচএসসি পরীক্ষা দিবে, নাম বলবো না, এই মেম্বার গুলো অনেক পবিত্র। আমরা শুধু সমাজকে তারা যে বিভ্রান্ত করে, সেই ব্যাপারে আপনাদেরকে সতর্ক করছি। কতগুলো এইচএসসি পরীক্ষা দিচ্ছে ছেলে, তাদেরকে নিয়ে গেছে কোনো এক বাবার দরবারে, বাবার কাছে সরাসরি চাইছে, বাবা এই কতগুলো ফোয়া আপনার কাছে আইছে, তাদেরকে আপনি সফল করে দেন, পাস করায় দেন। নাউজুবিল্লাহ। দেওয়ার মালিক কে? মানুষ থেকে অমুখাপেক্ষী হও। দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে প্রত্যেক নবী রাসূল এসেছে মানুষকে আল্লাহর গোলাম করার জন্য, মানুষের গোলাম করার জন্য। সহজ আব্দুল্লাহ আল্লাহর গোলাম। সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত নসিব করুন। দুনিয়ার মোহ, এই ধন সম্পদ, টাকা টাকা টাকা, এই তো টাকা। আল্লাহ রাব্বুল আলামিন কি জানে না? তিনি বলছে আলহাকুমুত তাকাতুর, দুনিয়ার মোহমায়া, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার বিত্ত বৈভব তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না মুখের উপরে 2 আজলা মাটি পড়ছে, 3 মুঠ মাটি যতদিন মুখের উপর না পড়ছে, এই পেট ভরে না, আদমের সন্তানের ভরে না। কবরে যাবে, বুঝে যাবে কোথায় এসেছি, আর ওই সময় বুঝলেও কোনো লাভ হবে না। এই যে আপনাকে বলছি, সতর্ক হন, একটু সাবধান হন। সম্মানিত এই দুনিয়ার মূল্য আপনার আমার নবীর কাছে কতটুকু জানেন, আল্লাহর কাছে কতটুকু জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সামিয়াতু, তিনি শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ, আল্লাহর কসম করে বলছে, আল্লাহর নবী বলছে, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিথলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারজিউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আখিরাতের তুলনায় দুনিয়া হচ্ছে অতটুকু। মনোযোগ দিচ্ছেন তো? আখিরাতের তুলনায় দুনিয়া হচ্ছে এতটুকু। ইসবাহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারজিউ, সমুদ্রের মধ্যে আঙুল চুবিয়ে ওঠানোর পর সমুদ্র থেকে যতটুকু পানি না পড়ে যাবে, আল্লাহর কাছে আখিরাতের তুলনায় দুনিয়া হচ্ছে এতটুকু। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আদমের সন্তান আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে বুঝাচ্ছে আখিরাত কত বিশাল, আখিরাত কত বিশাল। আশ্চর্য হয়ে যাবে। রাজুলুন ইউতা বিআনামি আহলিদ দুনিয়া, দুনিয়ার বুকে অনেক নিয়ামত দেওয়া হয়েছিল একজন বান্দাকে। আমার পুরো কথাগুলো ভুলে যান, হাদিসটি মনে রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আখিরাতের তুলনায় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে দুনিয়ার জীবনের দুইজন ব্যক্তিকে ডাকবেন। ইউতা বিআনামি আহলিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যে জাহান্নামী ব্যক্তিকে অনেক ধন সম্পদ দেওয়া হয়েছে, অনেক অর্থ করি দেওয়া হয়েছে, সন্তানাদিতে ভরপুর করে দেওয়া হয়েছে, উঁচা উঁচা দালান কোঠা দেওয়া হয়েছে, ব্যাংক ব্যালেন্স দেওয়া হয়েছে, জীবনে কোনো রোগ শোকে পড়ে নাই, জীবনে কোনো মুসিবতে পড়ে নাই, টাকার ছড়াছড়ি, টাকার ছড়াছড়ি, ব্যাংক ব্যালেন্স, সুস্বাস্থ্য, পরিবার পরিজন, সব নিয়ামত তাকে দেওয়া হয়েছিল। ওটা ছিল জাহান্নামী। তাকে দুনিয়ায় এমন অসংখ্য নিয়ামত রাজি দেওয়া হয়েছে। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নিয়ে আসা হবে। কিয়ামতের ময়দানে নিয়ে এসে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ধরবেন, একটা চুবানি দিবেন, ধরবেন, একটা চুবানি দিবেন, একটা চুবানি দিয়ে বের করে আনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই আদমের সন্তানকে তখন প্রশ্ন করবে, হাল রাআইতা নাঈমান কত, দুনিয়ার জীবনে কি কোন নিয়ামত ভোগ করেছিলে? দুনিয়ার জীবনে কখনো কি সুখ অনুভূত হয়েছিল? সে বলবে, না ইয়া রাব, দুনিয়ার জীবনেও ছিলাম কষ্টে, আখিরাতেও আছি কষ্টে, এখন জাহান্নামে এক চুবানি দেওয়া হলো। দুনিয়ার জীবনেও ছিলাম কষ্টে, আজকে আখিরাতেও এসেছি কষ্টে, হে রব কোন চুবানি দেওয়া হলো। অথচ দুনিয়ার জীবনে তাকে নাজ দেওয়ার মতো ভরপুর করে দেওয়া হয়েছে। আরেক ব্যক্তিকে ডাকা হবে, আরেক ব্যক্তিকে দুনিয়ার জীবনে অনেক কষ্টে দিনাতিপাত করেছে আল্লাহর বান্দা, দুনিয়াতে কেউ তাকে চিনে নাই, কেউ তাকে জানে নাই, কোনো যশ নাই, কোনো খ্যাতি নাই, কোনো নাম নাই। মসজিদের ওই কোণে এসে সালাতটা আদায় করে আবার আস্তে আস্তে বাড়িতে চলে যায় এই মুরব্বী। দুনিয়াতে কেউ তাকে চিনে না, কোনো মূল্যায়ন নাই। দুনিয়ার জীবনে অভাব আর অভাব, অনটন আর অনটন, মানুষের কাছে চাইতেও পারে না। দরিদ্র এক আল্লাহর বান্দা, হত দরিদ্র, সন্তানাদি দেওয়ার কোনো সুখ পায় নাই, টাকা পয়সার কোনো সুখ পায় নাই, রিজিকের কোনো সুখ পায় নাই, কিন্তু আল্লাহর বান্দা, জান্নাতি আল্লাহর বান্দা, নিয়ে আসা হবে কিয়ামতের ময়দানে, ধরবে, ধরে জান্নাতে একটা চুয়ারি দিয়ে বাইরে বের করে আনা হবে। বলা হবে, দুনিয়ার জীবনে কি তোমাকে কোনো কষ্ট, কোনো ক্লেশ তোমাকে ছুঁয়েছিল? কোন কষ্ট কি দুনিয়ার জীবনে তুমি করেছিলে? বলবে, লা ইয়া রব, পশ্চিম কালেও না, দুনিয়ার জীবনেও সুখে ছিলাম, আজকেও আমাকে সুখ দেওয়া হচ্ছে। এই কারণে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলতেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লাল আইশাল আখিরা। হে রব, দুনিয়ার জীবনে কোনো সুখ নাই, দুনিয়ার জীবনে কোনো সুখ নাই, পরকালের সুখ হচ্ছে প্রকৃত সুখ, পরকালের সুখই হচ্ছে প্রকৃত সুখ। সম্মানিত উপস্থিতি, তবুও কি আমরা পরকাল সম্পর্কে ভাববো না, একটু মনোযোগ দিব না? সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার মধ্যে কতটুকু সেইটা আমরা বলছিলাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মাররা বিজাদ্দিন আসাকা বিমাইয়াতিন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটি মরা পচা কান কাটা বকরির সামনে দিয়ে যাচ্ছে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছে, আইয়ুকুম ইউহিব্বু আন হাযালাহু বিদিরহাম, তোমাদেরকে মধ্যে কি কেউ আছে যে এই মরা পচা কান কাটা বকরিটাকে দিরহামের বিনিময়ে কিনবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা স্বাভাবিকভাবে বলল, লা ইয়া রাসূলুল্লাহ মা নুহিব্বু আন্নাহু লানা বিদিরহাম, আমাদের মধ্যে কেউ এটাকে পয়সার বিনিময়ে, মরা পচা বকরিকে কেউ কিনে রাস্তায় মরে পচে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহর কাছে দুনিয়ার মূল্য এই মরা কান কাটা পচা বকরির চাইতেও নিকৃষ্ট। এই তো দুনিয়া আপনার, এই তো খাম খাম করে, এই তো বাড়ি একটা আছে আরেকটা বাড়ি করতে চাচ্ছে, এই তো ফ্ল্যাট একটা আছে আরেকটা ফ্ল্যাট করতে হবে, এই তো সন্তানকে দিয়ে অক্সফোর্ডে পড়াতে কত টাকা ঘুষ নিয়েছেন আপনি, এই তো সন্তানকে কানাডার বেগম পাড়ায় বাড়ি করে দিতে কত টাকা দুর্নীতি করেছেন আপনি। সম্মানিত উপস্থিতি, এই তো আল্লাহর কাছে দুনিয়ার মূল্য। আখিরাত আজও বুঝেন নাই, আখিরাত আজও জানেন নাই, আখিরাতে সেলিব্রিটি হওয়ার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জীবন, এই দুনিয়া আমাদেরকে এমন ভাবে প্রতিযোগিতায় ফেলে রেখেছে, আশ্চর্য হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, ব্যবসা বাণিজ্য দুনিয়ার মোহে পড়ে এমন ভাবে ব্যবসায় বাণিজ্যে মজে উঠেছে, এমন ভাবে ব্যবসা, আপনাদের এদিকের অবস্থা জানি না, কিসের সুদ কিসের ঘুষ কোনো খোঁজ খবর নাই। সুদ ঘুষ দেদারসে চলছে, সুদ খেতে খেতে ব্যবসায়ী মানুষ ব্যবসা করছে, এইদিকে জালিয়াতি ওইদিকে জালিয়াতি, এদিকে 2 নাম্বারি ওইদিকে 2 নাম্বারি, এইভাবে করতে 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 আদমের সন্তান তার কাছে হয়তো বা কোনদিন কি এই হাদিস পৌঁছেছে, সে কি কোনদিন শুনেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লাল ফাকরা আখশা আলাইকুম, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহর কসম করে বলছি, তোমরা হে উম্মত, তোমরা গরীব হয়ে যাবা, ফকির হয়ে যাবা, ফকির হয়ে নিশ্চয় দুনিয়ায় কাঙ্গালির মতো ঘুরবা, এই ভয় আমি নবী মুহাম্মদ তোমাদের উপর করি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের উপরে এই ভয় এই আশঙ্কা আমি করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাত আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান ক্বাবলাকুম, বরং আমি তোমাদের উপর এই আশঙ্কা করছি, দুনিয়াকে তোমাদের সামনে এইভাবে তুলে ধরা হবে, এইভাবে তুলে ধরা হবে, বিশাল ভাবে তুলে ধরা হবে। হ্যাঁ, আর ফাতানাফাসুহা, তোমরা এমন ভাবে দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা করবে, কোথায় হালাল কোথায় হারাম বাদ বিচার করবে না। তোমাদের পূর্ববর্তীদেরকে যেইভাবে ধ্বংস করা হয়েছিল এই রিজিক এই সম্পদ দেওয়ার মাধ্যমে, এই প্রতিযোগিতা তারাও করেছিল। বনি ইসরাইল কত সুখ সমৃদ্ধপূর্ণ জাতি, কত নিয়ামতে ভরপুর করে দেওয়া হয়েছিল বনি ইসরাইলকে, সেইভাবে তোমাদের জন্য পৃথিবীকে তুলে ধরা হবে। তোমরাও প্রতিযোগিতা করবে তোমাদের পূর্ববর্তীদের মতো, তোমরাও ধ্বংস হয়ে যাবে তোমাদের পূর্ববর্তীদের মতো। সম্মানিত উপস্থিতি, ব্যবসায়ী ভাই ব্যবসা করছেন, একটু সতর্ক ভাবে। সম্পদ যে কুক্ষিগত করছেন, সম্পদ যে কুক্ষিগত করছেন, যাকাত দেওয়ার কোনো খবর আছে? যাকাত আশ্চর্যের বিষয়, গ্রামে গত কয়েক বছর আগে যাকাতের শাড়ি আর লুঙ্গি নিতে গিয়ে 20 জনের অধিক মানুষ নাকি পদদলিত হয়ে মৃত্যুবরণ করেছে। আপনার যাকাত, হায় রে মুসলমান, হায় রে যাকাত আদায়কারী, যাকাতের শাড়ি আর লুঙ্গি যদিও এখন একটু কমেছে, এই শাড়ি লুঙ্গির অবস্থা, হ্যাঁ, যাকাতের যে কি করুণ অবস্থা। হে ব্যবসায়ী, সঠিক সময় যাকাত আদায় করবেন না, যাকাত দিবেন না, কিয়ামতের ময়দানে মুত্তিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাতান আকা, কিয়ামতের ময়দানে আপনার এই সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন বিষধর সাপে পরিণত করবে, সাপে পরিণত করবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কিয়ামতের ময়দানে সাপে পরিণত করা হবে, সাপে পরিণত করে গলায় আর পেঁচিয়েও দেওয়া হবে।
সে আপনাকে ছবল দিতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার ধন সম্পদ যাকাত দাও নাই, গচ্ছিত করে রেখেছিলে, ওই সম্পদ গুলা আমি গ্রহণ করো। সম্মানিত উপস্থিতি, মানুষ টাকা পয়সার গোলাম হয়ে গেছে, টাকা পয়সার গোলামি গ্রহণ করেছে। তার গোলাম হওয়ার কথা ছিল তার রবের, মানুষ হয়ে গেছে টাকা পয়সার গোলাম। আল্লাহ নবী জানে, দেখেন আমি প্রায় বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, তিনি যে চিরন্তন সত্য নবী, তার কাছে যে ওহী হতো এর প্রমাণ অপরহ। একটা করে হাদিস বলে মনে হয় আল্লাহ রাসূলের মুজিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইস আব্দুদ দিনার ওয়াদ দিরহাম, মানুষ টাকা পয়সার গোলাম হয়ে গেছে, দিনার দিরহামের গোলাম হয়ে গেছে, এবং মানুষ হচ্ছে যত দিন যাবে আরো টাকা পয়সার গোলাম হবে। এই তো দুনিয়া, দুনিয়ার গোলামি শুরু করেছে। 2 টাকার জন্য কি পরিমাণ মানুষের পশ্চাৎ লেহন করতে পারে, 2টা টাকার জন্য কতটা চামচামি করতে পারে, 2টা টাকার জন্য এই আপনি দেখুন ইন্টারনেটে কিছু যুবক ছেলেমেয়েরা আশ্চর্য হয়ে যায়, সে টিকটক 2টা টাকা পায়, ইউটিউবে হাবিজাবি কাজ। ঘর থেকে নারীরা বেরিয়ে গেছে, কাপড় ব্লগিং করে, সারাদিন ঘরের ভিতর কি হয়, পরিবারের ভিতরে কি হয়, সবকিছু নাকি ভিডিও করে, ভিডিও করে আবার ইন্টারনেটেও ছেড়ে দেয়। এর মাধ্যমে টাকাও ইনকাম হয়। যে নারী জাতি, কি কাজে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আর তুমি কি করছো? ওই পুরুষকে নিয়েও আমার কত আশ্চর্য হয়, ওই পুরুষের পুরুষত্ব নিয়ে আমার আশ্চর্য হয়। এক তো বউয়ের কামাই খাচ্ছে, দ্বিতীয়ত বউকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে বউকে। কি আশ্চর্যের বিষয়! কোন নবীর উম্মত তারা? কোথায় ইজ্জত, কোথায় আবরু? আল্লাহু আকবার। তাই আব্দুদ দিনার ওয়াদ দিরহাম, মানুষ টাকা পয়সার গোলাম হয়ে গেছে। কিভাবে টাকা ইনকাম করতে হবে, যে কোনো মূল্যে টাকা ইনকাম করতে হবে, হোক সেটা বউকে হাটে বাজারে দেখাই, হোক সেটা নিজের টিকটক করি, হোক সেটা নিজের পরিবারের আভ্যন্তরীণ কোনো পর্দা মেনটেন করলে করি, না করলে করি, হোক সেটা রাস্তার ময়লা পর্যন্ত খাই, যে কোনো মূল্যে। আপনি দেখুন, আপনি মোবাইলে দেখছেন আর হাসছেন, আরে মানুষ এমন ব্যাককেল হইতে পারে, হাসছেন। আপনি দেখছেন আর বলছেন মানুষ এমন পাগল হইতে পারে, আপনি এগুলো বলছেন মানুষ এমন পাগল হইতে পারে। আসলে তারা পাগল হয়েছে, দুনিয়ার পাগল। তার টাকার পূজারি হয়ে গেছে, টাকার গোলামি করে, টাকার গোলামিতে মত্ত হয়েছে। তার মতলবের মাধ্যমে কিছুটা ইনকাম হবে। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। দুনিয়া কেমন ভাবে তুলে ধরা হবে, হালাল পথে টাকা আনতে ছিঁড়ে যায়। মানুষের তো শুনবে যারা হালাল পথে 2 টাকা ইনকাম করে, হ্যাঁ ভাতিজা, টাকা ইনকাম করা অনেক কষ্টকর হালাল পথে। আর হারাম ঘরেরা ফুলে ফেপে, এই তো কোটি টাকার গরু কারা কিনে, কোটি টাকার ছাগল গরু কারা কিনে, 15 লক্ষ টাকা নাকি ছাগল বিক্রি হয়। যে কিনে সেও কত বড় ছাগল, লক্ষ টাকায় ছাগল বিক্রি হয়, সেটা তো একটা ছাগল। যে কিনে সে কত বড় ছাগল, এরা কত বড় ছাগল। ইবাদতকে এই যে মানুষকে শেখাতে এসেছে, ইবাদত, আল্লাহর একনিষ্ঠতা, আল্লাহর ভীতি, আল্লাহর ইবাদত শেখাতে এই কুরবানি এসেছে। আর রিয়া কাকে বলে? আশ্চর্যের বিষয়, রিয়া মানুষকে দেখাতে দেখাতে এই গেল হজ, এই গেল কুরবানি। পৃথিবীতে যে ইবাদত গুলার সবচেয়ে বেশি লৌকিকতা হয় তা হলো এই হজ এবং কুরবানি। আপনি বলবেন রবিউল্লাহ হজে আবার কি রিয়া? হজ হলো সবচেয়ে বড় রিয়া করে। কি জানেন? কি জানেন? আমি প্রায় বলি, গত সপ্তাহ মালিকুল্লাহ বলেছি, ঈদের খুতবাতেও বলেছি, আল্লাহর বান্দারা হজে যায়, আল্লাহর বান্দা হজে যায়, ভালো কথা গেছে হজে। হজে যাওয়ার পর এই আল্লাহর বান্দা ইহরামের কাপড় পরেছে, আলহামদুলিল্লাহ। হজে যাবেন, ইহরামের কাপড় পরবেন না? ইবাদতে প্রবেশ করে ফেলেছে, যেই পরিমাণ সেলফি তোলা শুরু করেছে, হালিয়াজুবিল্লাহ, সে হজটা কি আল্লাহ পর্যন্ত পৌঁছেছে নাকি ফেসবুক আর ইনস্টাগ্রামে রয়ে গেছে? আল্লাহ মালুম। আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, দোয়া করি। আল্লাহর কোন গোলাম রাসেল ভাই 2 রাকাত 3 রাকাত জোহরের সালাত আদায় করছে, 3 রাকাত আদায় করেছে, করার পর কোনদিন পকেট থেকে মোবাইলটা বের করে আরেকজনকে দিয়ে বলবে না, ভাই আমার 2টা ছবি তুলেন, আমি সালাত আদায় করতেছি, 3 রাকাত হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি ছবি তুলেন। কোন আল্লাহর বান্দা এই কথা বলে না, হয়তো বা সামনের দিনে দেখতে হয় কিনা আল্লাহ জানে। আল্লাহর বান্দা হজে গেছে,
ভালো কথা, ইহরামের কাপড় পরিধান করে ফেলেছে, মানুষ এই ইবাদতে প্রবেশ করে ফেলেছে, যে মুহূর্ত তোলা শুরু করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি আমার কথা বলছি না, আল্লাহ নবী বলে দিয়ে গেছে, আমি আমার উম্মতের মধ্যে সংক্ষেপে বলছি, সবচেয়ে বেশি যে জিনিসের ভয় করি সেটা হচ্ছে গোপন শিরক। বলছে, হে আল্লাহর নবী, গোপন শিরক কি? বলছে, গোপন শিরক হচ্ছে রিয়া, লৌকিকতা, মানুষকে দেখানো ইবাদত করা, আমল করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান সদকা করে সে শিরক করলো। মান সামা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সিয়াম পালন করে সে ব্যক্তি শিরক করলো। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে সেও শিরক করলো। সম্মানিত, এই যে গরু কিনছে আল্লাহর বান্দারা, আলহামদুলিল্লাহ, সালাত আদায় করে কিনা ঠিক নাই, সালাতের কোনো হিসাবই নেই, সালাত আদায় করলে করবে, না করলে নেই, পারে না ঈদের জামাতের আগে কুরবানি করে দেয়। একটা লাভ আছে কুরবানিতে, নগদ লাভ, গরুর গোশত খাওয়া যায়, নিরুৎসাহিত করছি না, কিন্তু বান্দার জন্য প্রায়োরিটি লিস্টে আগে কোনটা যাবে? অবশ্যই সালাত। মানুষকে দেখানোর ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হয় হবে না। কি বুঝাচ্ছে এই কুরবানি? আপনাকে শিক্ষা নিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই তো দুনিয়া। মানুষ হয়ে গেছে টাকা পয়সার গোলাম, মানুষ হয়ে গেছে দিনার দিরহামের গোলাম। তাকে যখন দেওয়া হয় সে খুশি হয়, যখন তাকে দিতে পারবেন না তখন সে বেজার হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাসা বাড়ির মোহ, জায়গা জমির মোহ। এই তো জায়গা জমি নিয়ে একজন আরেকজনের মাথায় বাড়ি দেন। প্রায় ফেসবুক, ইন্টারনেটে আমাদের ভাইরা বলে থাকে, হ্যাঁ, গ্রামের মানুষেরা সবাই বলে সহজ সরল, জমির আইল মাপতে গেলে, জমির সীমানা মাপতে গেলে বোঝা যায় তারা কতটা সহজ সরল। বহুত তো সহজ সরল বলে, একদিন জায়গা জমির বলবেন, চাচা অনেক তো হইছে, এবারকার চলেন আমার বাপের সম্পদটা একটু আমার বুঝা দেন, একটু সীমানাটা মাপা শুরু করেন, দেখবেন চাচার সাথে চাচিও 2 গুণ বড় লাভ দেয়। ঠিক আছে, এই তো জায়গা জমি, কোরআন দিয়ে কুপিয়ে একজন আরেকজনকে হত্যা করছে, এই তো জায়গা জমি। হ্যাঁ, কুপিয়ে একজন আরেকজনকে হত্যা করছে, এই তো জমি, পড়ে তো আছে জমি, কে খাবে? যাকে হত্যা করলেন তার 2 মাস পর তো আপনিও চলে গেলে, কে খাবে এগুলো? কে ভোগ করবে এগুলো? এই জায়গা জমির মালিক আজ পর্যন্ত কেউ হয়েছে? শুধু নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আপনার মালিকানা রয়েছে। কিভাবে বুঝাই আপনাদেরকে, কিভাবে বুঝাই আপনাদেরকে? সাহাবায়ে কেরাম একদিন আল্লাহ এক জানাজায় অপেক্ষা করছে, আল্লাহ রাসূল আসছে জানাজায়, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে সাহাবায়ে কেরাম আপোষে কথাবার্তা বলছে, অথচ লাশের খাটিয়া এখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ, তোমরা আকসারু হাযিবিল লাজ্জাহ, তোমরা অধিক হারে স্মরণ করো ওই বিষয়কে যেই বিষয় মানুষের দুনিয়ার জীবনের সুখ সমৃদ্ধি কেড়ে নেয়, অর্থাৎ মৃত্যু। তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, যেই মৃত্যু মানুষের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য কেড়ে নেয়। তোমার এই সুখ স্বাচ্ছন্দ্য কেড়ে নেবে। এই তো জায়গা জমি, তোমার আসল বাড়ি কোনটা জানো? এমন কোন দিন নেই, এমন কোন দিবস নেই যেই দিবসে কবর তোমাকে আমাকে না ডাকছে, যেই দিবসে কবর আপনাকে আমাকে না ডাকছে। কবর বলছে, আনা বাইতুল গুরবা, আমি হচ্ছি একাকিত্বের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি হচ্ছি নিঃসঙ্গতার ঘর। আনা বাইতুত তুরাব, আমি হচ্ছি মাটির ঘর। আনা বাইতুদ দূর, আমি হচ্ছি পোকামাকড়ের ঘর। খবর আছে? কয়টা বাড়ি করেছেন মুরব্বি? কয়টা বাড়ি করেছেন? কয়টা ফ্ল্যাট করেছেন প্রিয় ভাই? কয়টা জায়গা করেছেন সারুলিয়া ডামরায়? চলে যেতে হবে। আপনাকে বলছে আপনার নবী, আপনাকে আপনার কবর ডাকছে, আনা বাইতুত তুরাব, আমি হচ্ছি মাটির ঘর। প্রস্তুত হও সন্তান, প্রস্তুত হও। হয়তো আজকেই সেই দিনটা আমার শুরু, হয়তো আগামীকালকেই আপনার আমার সেই দিনটা শুরু। তবুও কি আমরা পরিবর্তন হব না? তবুও কি আমরা প্রতিপালকের অভিমুখী হব না? তবুও কি আমরা বুঝবো না? ভালো আমল করে যাবেন,
কবর বলবে আহলান সাহলান বিকুম, তোমার জন্য স্বাগতম সুস্বাগতম, তোমার জন্য মাদ্দা বাসারিহি, যত দূর তাকাবে এই বাড়ি এই ঘর তত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। আর যদি আরেকজনের জমি মাইরা খাইছে, আরেকজনের সম্পদ আত্মসাৎ করেছে, আর সম্পদ আত্মসাতের সবচেয়ে বেশি আত্মসাৎ করা হয় বোনের সম্পদকে। এই সমাজে বোনের সম্পর্কে আত্মসাৎ করা হয়। আর বোনও যদি সুযোগ পায় এই সমাজের, বোনও আরো এক কাঠি সরস। হ্যাঁ, দেশীয় আইনে লেখা আছে পুরুষ এবং নারীর সমান অধিকার। প্যাচ বার্কা দিছি কি এর ইসলামী আইন অর্ধেক অর্ধেক লইতে হবে। যেমন পুরুষ যেমন ভাই তেমন। কোথায় ইসলাম, কোথায় দিন, কোথায় ধর্ম, আল্লাহর আইন কোথায়, আর তারা কোথায়? সম্মানিত ইসলাম। আর যদি ভালো আমল করে যান বলবে যত দূর পর্যন্ত থাকবে তত দূর পর্যন্ত আমি প্রশস্ত হয়ে যাব। আর আত্মসাৎকারীরা, ঘুষ গ্রহণকারীরা, উচ্চবংশীয় গরু খরিদকারীরা, উচ্চবংশীয় গরু যারা খরিদ করে হালাল টাকা দিয়ে, কেউ কোটি টাকা দিয়ে কুরবানি দেয় না। আল্লাহ অনেকগুলো শিল্পপতি করেছে, আলাদা বিষয়। কিন্তু ঘরে ঘরে এরকম হ্যাঁ উচ্চবংশীয় গরুর ক্রেতা। কি বলবো সম্মানিত উপস্থিতি, মানে আখাযা শিবরান বিজুলমিন, যে ব্যক্তি জুলুম করে একজন ভাইয়ের আরেকজন ভাইয়ের জুলুম করে এক গিব্বা জমি আত্মসাৎ করেছে, কিয়ামতের ময়দানে 7 লোক জমিন কাঁধে নিয়ে তাকে দাঁড়াতে হবে। প্রস্তুত আছো তো হে বড় শিল্পপতি, উচ্চবংশীয় গরুর মালিক? প্রস্তুত হও, সেই দিনটা তোমার আসছে। কত টাকা জুলুম করেছো, কত টাকা আত্মসাৎ করেছো, দেশের বাইরে কত টাকা পাচার করেছো, আমার টাকা, এই গরিব রিকশাওয়ালা দিন মজুরের টাকা কত টাকা আত্মসাৎ করেছো। আল্লাহর কাছে জবাব না দিয়েই তুমি পার পেয়ে যাবা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত হারামখোর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন জীবনে অল্প একটু যেন ইনকাম করতে পারি, হালাল পথে যেন ইনকাম করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। সম্মানিত উপস্থিতি, এই যে হারাম ইনকাম করছে, এই হারাম ইনকামের ফলশ্রুতিতে বিস্তারিত বলতে পারছি না। দোয়া করবেন, দোয়া কবুল হবে না। আমি এখন পর্যন্ত আপনাদের সামনে ইচ্ছাকৃত ভাবে, কয়েক মাস পর পরে আপনাদের সামনে আমি দাঁড়াই, ইচ্ছাকৃত ভাবে আমি এখন পর্যন্ত আপনাদের সামনে কিভাবে দোয়া কবুল হয় সে বিষয়ে আলোচনা করছি না। এর একটি কারণ রয়েছে। এই বিষয়ে আমি একটি বই অনুবাদ করেছি। বইটি হয়তো বা সামনের মাসে বাজারজাত হবে, পাবলিশ হবে। গত 2 বছর আগে বইটি কাজ করেছিলাম, 1 মাসে বইটি শেষ হয়ে গেছিল। এরপর আর বইটি ছাপানো হয়নি। হয়তো বা এর পরের যবে আসবো ইনশাল্লাহ আমি বইটিও আপনাদের সামনে নিয়ে আসবো। উক্ত বই থেকে আমি ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা করবো। সেই কারণে আমি আপনাদের জন্য সেই বিষয়টি রেখে দিয়েছি। কেননা এই বিষয়ে আলোচনা করার পর অনেক ভাই বইটা চায়, বইটা দিতে পারেন। সম্মানিত দোয়া করবেন, দোয়া কবুল হবে না যদি হারামখোর হন। এই দুনিয়াকে যদি একেবারে সবকিছু মনে করে নেন, দুনিয়া 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 মনে করে নিবেন, আপনি দোয়া করবেন, দোয়া কবুল হবে না। ওই যে একটা হাদিস মনে আছে, আমার কিন্তু মনে আছে, আমি আপনাদের সামনে বলেছি। হ্যাঁ, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। আশআসা আকবার রাজুলুন, এক ব্যক্তি দূর দূরান্ত সফর করে এসেছে। ইয়ামুদ্দু ইয়াদাই, আল্লাহর কাছে 2 হাত তুলেছে। দূর দূরান্ত সফর করেছে, 2 হাত তুলেছে, কিবলামুখী হয়েছে, আল্লাহর কাছে চাইছে। দোয়া কবুলের কতগুলো শর্ত আছে, আমি যবে আলোচনা করবো সেটা বুঝে। এই ব্যক্তি সব কিছু ডেকোরাম পুরা করেছে, আল্লাহর কাছে চাইছে। মুরব্বী, ইয়া রব, ইয়া রব, হে রব আমাকে এটা দিন, হে রব আমাকে এটা দিন। সে বলে আল্লাহর কাছে চাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মালবাসুহু হারাম, মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, বুজিয়া বিল হারাম। লোকটার খাদ্যটা হারাম। আশ্চর্য হয়ে যাবে, কয়েকদিন আগে আপনার বাংলা ট্রিবিউন না ফেস দ্য পিপল নামে একটি সংবাদপত্রে একজন কোন গায়ক জানি, মানে তার বক্তব্য আসছে পত্রিকায়, যে একজন গায়ক বলছে যে আমি গান গাই, গানের টাকা হারাম,
এই কারণে গানের টাকা দিয়ে আমি বাজার করি না। আমার আরেকটা ব্যবসা আছে, সেই ব্যবসার টাকা দিয়ে আমি যে গান গাই, গানের টাকা দিয়ে আমি বাসা বাড়ি করি। আর যেই আমার হালাল একটা ব্যবসা আছে, সেই ব্যবসার টাকা আমি খাই। আল্লাহর বান্দা শুনে যাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মালবাসুহু হারাম, তার পোশাকটা হচ্ছে হারাম, মাতআমুহু হারাম, তার খাদ্যটা হচ্ছে হারাম, মাশরাবুহু হারাম, তার পানীয়টা হচ্ছে হারাম, গুজিয়া বিল হারাম, তার যে জীবনটা যে ছাদের নিচে বসে আছে, তার সারাটা জীবন অতিবাহিত হয়েছে খাওয়া দাওয়া ছাড়া। জীবন আরো অন্যান্য কার্যক্রম আছে না, টুপিটা পরি না, টয়লেটটা নির্মাণ করেছি না, বাসাটা বানাইছি না, সন্তানাদিরে পড়ালেখা করাইতাছি না, সবই তো করাইতাছি। গুজিয়া বিল হারামি, তার জীবনটা অতিবাহিত হয়েছে হারামে। কাইফা ইস্তাজাবু লাহু দুআ, তার দোয়াটা কিভাবে কবুল হতে পারে? দোয়াটা কিভাবে কবুল হতে পারে? এই তো দুনিয়া করতে করতে অন্ধ হয়ে গেছে, কোথায় কি বলতে হবে, না আছে দ্বীনের জ্ঞান, না আছে শরীয়তের জ্ঞান, অনেক লম্বা বিষয়। সম্মানিত উপস্থিতি, যে বিষয়গুলো আপনাদের মাঝে খুতবা দেই, হৃদয়টা চাই এই বিষয়ে ছোট ছোট কিছু পুস্তক আকারে লিখে আপনাদেরকে দিয়ে দিই। আল্লাহ কতটুকু কবুল করবে মৃত্যুর আগে হয়তো বা কোনো এক সময় আপনাদের সামনে পৌঁছে দিতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে, আমিন। দুনিয়ার মোহ, অনেকে মনে করে স্বাস্থ্যের মোহ। এই স্বাস্থ্য, ফেরাউন বলেছিল মিশরে কি জানেন, আলাইসালি মুলকুল মিসর হাযিহিল আনহার, এই তো ক্ষমতার দাপট, আমি কি এই মিশরের মালিক নই যার তলদেশ দিয়ে পানি প্রবাহিত হয়? কত বড় ধৈর্য, কত বড় প্রতাপশালী, কত বড় জালেম। সে বলছে এই মিশরের মালিক কি আমি নই যার তলদেশ দিয়ে পানি প্রবাহিত হয়? আদমের সন্তানও ভুলে থাকে, নি'মাতানে মাগবুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটি নিয়ামত সম্পর্কে আদমের সন্তান সবসময় বেখেয়াল ছিল। একটা হলো সিহাত, সুস্থতার নিয়ামত সে অনুধাবন করে। সুস্থ ছিল, সে আল্লাহর রাস্তায় দুইটা বস্তা কোনোদিন কান্দে নেয়নি। সুস্থ ছিল, হালাল পথে শরীরটাকে খাটায়নি। আরেকটা হলো অবসর ছিল, কিন্তু এই আল্লাহর বান্দা জীবনে কোনোদিন গভীর রাত্রে আল্লাহর দরবারে দাঁড়ায় নাই। সালাত 5 ওয়াক্ত সালাত আদায় করে নাই, 5 ওয়াক্ত সালাত আদায় করে নাই। অবসর ছিল, সালাত আদায় করে নাই। অবসর ছিল, সিয়াম পালন করে নাই। অবসর ছিল, জিকির আজকার করে নাই। নি'মাতানে মাগবুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটি নিয়ামত সম্পর্কে আদমের সন্তান চিরকাল ভুলেছিল। একটি হলো সুস্থতা, আরেকটি হলো তার অবসর সময় সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুই সময় কাজে লাগানোর তৌফিক দান করুক, আমিন। যৌবনের মোহ, এই তো যৌবন যার যুদ্ধে যাওয়ার সঠিক সময়, কিন্তু এই যৌবনের মোহে কত মুরুব্বির সাথে দুরাচার করেছে। এই যৌবনের দাপটে পিতামাতার সাথে কত দুর্ব্যবহার করেছ। এই যৌবনের দাপটে কত স্ত্রী, কত নারীর সাথে জিনা ব্যভিচার করেছ। হ্যাঁ, লা তাজুলু কদমা বনি আদম হাত্তা ইউসআলু আন খামসি কিসাম, 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আদমের সন্তান কিয়ামতের ময়দানে পা নাড়াতে পারবে না। আগে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, তারপর পা নাড়ানো, তারপর অন্য কোনো কথা। জীবনটাকে কিভাবে ব্যয় করেছো? কত রাত গানের কনসার্টে ছিলা, কত রাত গায়ে হলুদের ডিজে পার্টিতে ছিলা, কতদিন তুমি তোমার জীবনের মুরব্বীদেরকেও দেখি লুডো গেম খেলে, 4 জন বসে 4 দিক থেকে, আবার কতটি ছাগল মুরব্বী আছে তারা দেখে। কত গুরুত্বপূর্ণ তার জীবনের সময়। আল্লাহ রাব্বুল আলামিন এমনি ছেড়ে দিবে এই জীবন, এই হায়াতটা, হায়াতের দিনগুলো এইভাবেই ফুরিয়ে যাবে, তুমি আল্লাহর কাছে চলে যাবে। এইভাবেই তোমার কোনো হিসাব হবে না, এইভাবেই তোমার কোনো হিসাব হবে না। এই জীবনটা কিভাবে কাটিয়ে এসেছো? জীবনের মধ্যে যৌবন আছে কত সত্য, স্পেশাল ভাবে আবার যৌবনটাকে আমাকে বুঝাইয়া দিয়া যাও, এই যৌবনটা কোন কাজে ব্যয় করেছো? সম্মানিত ভেজাল আছে। হ্যাঁ, সম্পদ কোথা থেকে অর্জন করেছো?
হালাল না হারাম, আবার কোন জায়গায় এই সম্পদ ব্যয় করেছো, হালাল পথে ইনকাম করেছেন কথা সত্য, হালাল পথে ইনকাম করেছেন কথা সত্য, আবার ঢেলেছেন গায়ে হলুদের অনুষ্ঠানে, জবাব দিতে হবে না? এত সহজ, এত সহজ হয়ে ছেড়ে দিবে মহান আরশের বাড়ি, পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব নিবে। কোথা থেকে জ্ঞান অর্জন করেছো? এই যে শুনছো, এক কান দিয়ে ঢুকছে আর এক কান দিয়ে বেরোচ্ছে। হুজুরেরটা কর, হুজুরে কর, আমারটা করার আমি করি। হুজুর ওয়াজ করেন, ওয়াজ বড় টেস্ট লাগে, নামাজ পড়তাম না। ওয়াজ করেন, নামাজ পড়তাম না, ওয়াজ করেন, ওয়াজ হতে বড় টেস্ট। আল্লাহ জবাব দিবে কোথা থেকে ইলম অর্জন, ইলম যে অর্জন করেছো, এই যে শুনেছো, এই যে তোমার কাছে এসেছিল সতর্ককারী, তার কতটুকু শুনেছিলে, তার অনুপাতে কতটুকু আমল করেছিলে, এই জবাব দেওয়া ছাড়া আদমের সন্তান তার পা নাড়াতে পারবে না। সম্মানিত উপস্থিতি, সংক্ষেপে বলছি, সন্তান সন্তানাদির মোহ, সন্তান সন্তানাদি করতে করতে জীবনটাকে শেষ করে দিয়েছে। হালাল হারাম বিবেচনা করেন না। আপনার আমার রব জানে, বলি এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, প্রায় সময় আমরা আপনাদের সামনে তেলাওয়াত করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওহে বান্দারে, তো যারা তোমরা ঈমান এনেছো শুনে নাও, তোমাদের ধন সম্পদ আর তোমাদের সন্তান সন্তানাদি যেন তোমাদেরকে আখিরাত সম্পর্কে, তোমাদের রব সম্পর্কে, আল্লাহর জিকির সম্পর্কে, আল্লাহর স্মরণ সম্পর্কে গাফেল করে না দেয়, গাফেল করে যেন না দেয়। যদি এটা হয়ে যায় তাহলে শুনে রাখো, তাহলে তা হবে অনেক বড় ক্ষতির কারণ পূর্ণ হবে। যারা এই কাজ করবে, যারা সন্তান সন্তানাদের মোহে করে দুনিয়া নিয়ে মজে যাবে, তা হবে তাদের জন্য বড় ধরনের ক্ষতি। সন্তান সন্তানাদি ধন সম্পদ ফিতনা, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন নারীর মোহ। 6 নাম্বার, 5 নাম্বার নারীর মোহ। এই নারীর জন্যই তো মানুষ কত ধরনের অপরাধ ফাসাদ, সংক্ষেপে বলছি, লম্বা বলার সময় নেই। কিয়ামতের ময়দানে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়াকুনু ফি আখির হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসফুন ওয়া কাসফুন। কিয়ামতের পূর্বে শেষ যুগে মানুষের জন্য খাসফুন ওয়া মাসফুন ওয়া কাসফুন, 3টি বড় ধরনের বিপর্যয় নেমে আসবে। তাদের উপর ভূমিকম্প বেড়ে যাবে, তাদের উপর পাথর বৃষ্টি হবে, ওমাসখুন, তাদের চেহারা বিকৃত হয়ে যাবে। আপনি বলবেন ভাই ভূমিকম্প তো ঘন ঘন দেখা যায়, আগে তো এত ভূমিকম্প দেখা যেত না, এখন প্রচুর ভূমিকম্প দেখা যায়। হ্যাঁ, মানুষকে উপরে তুলে তুলে অথবা ভূমি ধসিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আবার মানুষের চেহারা বিকৃত করে দেওয়া হবে। হ্যাঁ, চেহারা বিকৃত দেখেছে? দেখাই আপনাকে, আগে এই রোগ এত বেশি দেখা যেত না, ব্রেন স্ট্রোক করে চেহারা বিকৃত হয়ে যায়, করে না? এই 3টি পাপ, এই 3টি গজব উম্মার মধ্যে নেমে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করছে, হে আল্লাহর নবী, আনুহলাকু ওয়া ফিনা সালিহুন, হে আল্লাহর নবী, আমরা ধ্বংস হয়ে যাব অথচ আমাদের মধ্যে দিনদার, সালিহিন, আবেদিন, আল্লাহর প্রিয় বান্দারা থাকতেও আমরা এভাবে ধ্বংস হয়ে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাম, মানে মসজিদের প্রথম কাতারের মুসল্লি থাকবে, ভালো ভালো আল্লাহর বান্দা থাকবে, তবুও আমাদের এই গজবে আপতিত হব। এর কারণ অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন যাহারাতিল কিয়ান ওয়াল মাআজ, নারী বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, মাদকতা বেড়ে যাবে, তখন এই সমাজে ভালো ভালো মানুষ থাকতেও এই সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা। দুনিয়ার মোহ সম্পর্কে আমরা কবে বুঝবো? এই দুনিয়া যে আপনাকে আমাকে এক ট্রাপে ফেলে রেখেছে, এটা আমরা কবে বুঝবো? চলুন না আমরা ভালো হয়ে যাই, চলুন না আমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাই। দুনিয়ার জীবনটা খুবই সংক্ষিপ্ত, খুবই ছোট, খুবই সংক্ষিপ্ত। ছোট্ট একটি সফরে আমরা এসেছি, আমরা আপনাদের সামনে উল্লেখ করেছি ইতিপূর্বে। এই দুনিয়ার সংক্ষিপ্ত সফর, রুহের জগৎ, যে কয়টা জায়গা সফর করে তার মধ্যে সবচেয়ে ছোট সফর হচ্ছে এটি। আগে ছিলাম আলাস্তু বিরব্বিকুম, রুহের জগতে প্রথম আমাদের জীবন, তারপর মায়ের পেটে দ্বিতীয় আমাদের রুহের জগৎ,
তৃতীয়ত এই দুনিয়ার জীবনে আমরা আছি আরেকটি সফর, চতুর্থত আলামে বারজাখ কবরের জীবনে, পঞ্চমত ইয়াউমুল মাহশার কিয়ামতের ময়দানে দাঁড়াবো। কত লম্বা সময় যে দাঁড়াতে হবে, কত লম্বা সময় যে আমাদেরকে দাঁড়াতে হবে। তারপর জান্নাতীকে জান্নাতে, জাহান্নামীকে জাহান্নামে দেওয়া হবে। 6টি জগৎ। কিছু জাহান্নামীকে আল্লাহ বিশেষ দয়ায় জাহান্নাম থেকে আবার জান্নাত দিবে। এই 7টি রূহের জগৎ, এই রূহ সফর করছে খুবই সংক্ষিপ্ত। এই সফর, এই দুনিয়ার জীবনটা খুবই সংক্ষিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন। আমিন। যুবক ভাইরা সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ? হে মুরব্বীরা, আমরা কিয়ামুল লাইলে দাঁড়াবো তো ইনশাআল্লাহ? আমরা গভীর রজনীতে আল্লাহকে ডাকবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আমিন। হে উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যেভাবে খুশি জীবন যাপন করো, গানা বাজনায় মত্ত থাকো, হারাম ভক্ষণ করতে থাকো, সুদ খেতে থাকো, ঘুষ খেতে থাকো, 15 লক্ষ টাকার ছাগল কিনতে থাকো, কোটি টাকা দামের বংশীয় মর্যাদাপূর্ণ গরু কিনতে থাকো, হালাল হারাম বিবেচনা করলে করতে পারো, না করলে নাই। ইশ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, জীবন যাপন যেভাবে খুশি করো, জেনে রাখুন ফাইন্নাকা মাইয়িত, নিশ্চয়ই আপনাকে মৃত্যুবরণ করতে হবে, নিশ্চয়ই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। স্মরণ আছে? হ্যাঁ, গ্রামের মানুষেরা সবাই বলে সহজ সরল। জমির আইল মাপতে গেলে, জমির সীমানা মাপতে গেলে বোঝা যায় তারা কতটা সহজ সরল। বহুত তো সহজ সরল বলে। একদিন জায়গা জমির বলবেন, চাচা অনেক তো হইছে, এবারকার চলেন আমার বাপের সম্পদটা একটু আমার বুঝাই দেন, একটু সীমানাটা মাপা শুরু করেন। দেখবেন চাচার সাথে চাচিও 2 গুণ বড় লাভ দেয়। ঠিক আছে? এই তো জায়গা জমি, কোরআন দিয়ে কুপিয়ে একজন আরেকজনকে হত্যা করছে। এই তো জায়গা জমি। হ্যাঁ, কুপিয়ে একজন আরেকজনকে হত্যা করছে। এই তো জমি, পড়ে তো আছে জমি, কে খাবে? যাকে হত্যা করলেন তার 2 মাস পর তো আপনিও চলে গেলেন, কে খাবে এগুলো? কে ভোগ করবে এগুলো? এই জায়গা জমির মালিক আজ পর্যন্ত কেউ হয়েছে? সেই মহান আরশের মালিকের শাহী দরগাহে সকলে অন্তরস্থল থেকে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমরা জিলহজ মাসের প্রায় প্রথম 10 দিন ইয়াউমুল আরাফা সহ এই ফজিলতপূর্ণ দিনগুলোকে আমরা অতিবাহিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আশাবাদ রাখছি, আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দিনের সিয়ামগুলোকে কবুল করে নিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিয়ামগুলোকে কবুল করে নিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে হাজিরা হজ করেছে